আমার মতো কে আছেন বলেন তো? যারা শীতকাল আসলেই নানা রকম সবজি দিয়ে রুই মাছের ঝোল খেতে পছন্দ করেন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করছি শীতের সবজি দিয়ে রুই মাছের ঝোল রান্নার রেসিপি। রুই মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর সামান্য লবণ আর হলুদ মেখে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আমার বাসায় রান্নার তেল হিসেবে সরিষার তেলটাই ব্যবহার করা হয়ে থাকে। তাই রেসিপিটাও সরিষার তেলেই করেছি। আপনার চাইলে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। আমি রান্নার জন্য সবজি নিয়ে নিয়েছি আলু, ফুলকপি, টমেটো আর শিম। সবজিগুলো আমি কেটে একপাশে রেখে দিয়েছি। এবার মাছ ভাজার পর যে বাকি তেলটা ছিল এই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর একটি রসুন কুচি। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি ৩ টি। আপনি পেঁয়াজের সাইজ ছোট হলে ৪ টিও দিতে পারেন। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। ধনিয়া গুঁড়ো ২ চা চামচ। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ১ চা চামচ। লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ১ চা চামচ। আর ১ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। এবার পেঁয়াজের সাথে মসলাগুলো মিশিয়ে নিচ্ছি। মসলাটা যেন পুড়ে না যায় তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণ পানি। পানির সাথে মসলাটা মিশিয়ে নিচ্ছি আর তারপর দিয়ে দিচ্ছি ওই যে আলু কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ৫ মিনিটের জন্য এটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি আর শিম। শিমগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এবার আরেকটু নেড়ে-চেড়ে নেব। আর একটু ঢাকনা দিয়ে আরো ২ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে ৩ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। তাছাড়া সবজি থেকেও কিছু পানি ছাড়বে। এবার একটি ঢাকনা দিয়ে রান্না করে নিব বলক চলে আসা পর্যন্ত। এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর তরকারিটা প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছগুলোও দিয়ে দিচ্ছি। এবার আবারও ঢাকনা দিয়ে দেব। আরো কিছুক্ষণ রান্না করে নেব। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই রেখেছি। আমার তরকারিটা কিন্তু একদম রেডি। এভাবে অবশ্যই বাসায় শীতের সবজি দিয়ে রুই মাছ রান্না করবেন। আর দেখবেন এটা খেতে কতটা মজার হয়। আশা করছি আজকের রেসিপিটি আপনার ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন প্লিজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমার পরবর্তী এপিসোডে। এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফিজ।